নির্ধারিত থাকে, দুইজন ছাড়া সুদের লেনদেন হয় না। এবার তিন নম্বর ব্যক্তি যিনি লিখতে দিয়া উনি কিন্তু যিনি সুদ গ্রহণ করল এবং সুদ নিল, যিনি কাইল সুদ এবং নিল সুদ, তারা দুজন উভয় গুনাহগার। যিনি লেখলো মাঝখানে থেকে তিনিও সমান গুনাহগার। যিনি পক্ষ ধরে সুদ গ্রহীতার পক্ষ ধরে এবং নেওয়ালা এবং দেনওয়ালা দুজনের পক্ষে দুইজন যে সাক্ষী রইল, তারাও কিন্তু সমান অধিকারের গুনাহ। তাহলে এই সুদখোরদের বেলায় আল্লাহ কি বলেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খাইল। আল্লাযীনা, যারা ইয়াকুলুনা খাইল, রিবা সুদ, যারা সুদ খাইল। লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। তাদেরকে আল্লাহ তাআলা ছোট্ট একটা আকারের কথা আয়াতে বলছেন। কেমন আছে? আল্লাহ বলেন তাদেরকে শয়তানের আঘাতপ্রাপ্ত মাতালের মতো হাসরের দিন উঠানো। শয়তানের আঘাতপ্রাপ্ত মাতালের মতো। মতো এমন একটা বিষয়, এমন একটা শব্দ, মত হইল এমন একটা শব্দ যে মাতাল, তাকে মাতাল বলা হয়। আর একজন মানুষের আচরণ দেখে তাকে বলা হয়, ওই একজন যদি মাতালের মতো, মাতাল যে ব্যবহার করে, আর একজন ভালো মানুষ যদি একই কর্মটা করে, তাকে মাতালের মতো বলা হয়। একজন চুরি করে, তাকে সুর বলা হয়। আবার যদি এই সুরের ঘটনা একটা হঠাৎ করে একজন করে দিলে, তাহলে তাদের ওই সুরের মতো বলা হয়। তাহলে শয়তানের আঘাতপ্রাপ্ত মাতালের মতো আল্লাহ বলেছেন, শয়তানের আঘাতপ্রাপ্ত মাতালের মতো তাদেরকে হাসরের দিন উঠানো হবে। এবার শয়তানের আঘাতপ্রাপ্ত মাতাল হইল তারা যারা সরাসরি জাহান্নামে। একজন মাতাল ব্যক্তিকে যখন মানুষ আঘাত করে, তখন মাতাল, পাগল, ওই ব্যক্তিগুলো কিন্তু আঘাত অনুভব করতে পারে না। সে আঘাতপ্রাপ্ত হইতেছে, তার গায়ে একটু ব্যথা আছে এবং তার মাইন্ডে কোনো আঘাত আসে না। আর একটা ভালো মানুষকে যখন আঘাত করা হয়, ওই পাগলটার মতো, ওই মাতালটার মতো যখন আঘাত করা হয়, তখন ওই মানুষটা সে আঘাত অনুভব করে, তার মাইন্ডে লাগে। কারণ পাগলকে পাগল করলে পাগলের লজ্জা হয় না, মাতালকে মাতাল বললে লজ্জা হয় না। একটা ভালো মানুষকে মাতাল বললে ওই ভালো মানুষটার আঘাত লাগে। একটা ভালো মানুষকে পাগল বললে এই মানুষটার কষ্ট লাগে। তো আল্লাহ তাআলা বলেন শয়তানের আঘাতপ্রাপ্ত মাতালের মতো, শয়তান যাকে মুরিদ করে নিয়েছে, শয়তানের অনুসারী যারা, এরাতে এক ধরনের মাতাল থাকবে, তাদের মতো তাদেরকে হাসরের দিন উঠানো হবে। এবং হাসরের দিন উঠানোর পরে তাদেরকে ওই শয়তানের কাছে থেকে, শয়তানের কথা শুনে যারা দুনিয়ার জিন্দেগি কাটাইছে, আল্লাহর হুকুমের বাইরে চলেছে, নাফরমানি করেছে, গুনাহ করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যেভাবে শাস্তি হাসরের মাঠে দেওয়া হবে, ঠিক তেমনি ভাবে ওই সুদখোর ব্যক্তিদেরকে এইভাবে আঘাত করা হবে। এখন আসেন, আমরা সবাই ভালো মানুষ। আমি যখন একটা অপরাধ করব, এই অপরাধের জন্য যখন আমাকে আঘাত করবে, তখন আমার মনে মনে কষ্টটা কম লাগবে, কারণ আমি তো এই অপরাধটা করেছি বিধায় আমাকে আঘাত করতেছে। আর আপনি ভালো মানুষ হিসেবে অনর্থক নির্দোষ মানুষ, আপনি না বুঝিয়া ভুলটা করেছেন, তারপরেও যখন আমার মতো আঘাত করবে, তাহলে আপনার কষ্টটা বেশি লাগবে। এই জন্য আল্লাহ বলেন শয়তানের আঘাতপ্রাপ্ত মাতাল যারা আছে, তাদের মতো করে তাদেরকে
কষ্ট দেওয়া হবে হাসরের মাঠে। কেমন কষ্ট? প্রথম কষ্ট হবে হাসরের মাঠে, তার আগের কষ্ট হবে কবরে। কবরের কষ্ট হইল যখন একটা বান্দাকে কবরে রাখা হবে, যদি বান্দাটা সুদখোর হয়, যদি সুদের সাথে সে সংযুক্ত থাকে, তাহলে আল্লাহ তাআলা নির্ধারিত করে ওই সুদখোরের জন্য, যে সুদ খাইল এবং যে সুদ নিল, যে সুদের জন্য এই দুই ব্যক্তির জন্য রায়টারি করলো, লেখলো, এবং ওই সুদের ব্যক্তিদের জন্য যারা সাক্ষী হইল, ওই সমস্ত ব্যক্তিদেরকে কবরের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে গজবের কয়েকটি সাপ তার জন্য নির্ধারিত করে দিলেন। এমন সাপ, যে সাপটা কবরে ওই সুদখোরদের জন্য আলাদা করে আল্লাহ দিবেন। আল্লাহ রাসূল বলেন ওই সাপের এতটাই বিষ হবে, ওই সাপের এতটাই বিষ হবে, ওই সাপ যদি কাউকে দংশন করার আগে, যদি দংশন করলে, দুনিয়ার যত বড় সাপ আছে, যতক্ষণ পর্যন্ত দংশন না করছে, কামড় না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিষ বোঝা যায় না, কেউ মারা যায়। এই যে বিষাক্ত সাপ আমার পাশে দিয়ে যখন চলে যাবে, আমার কিছু হবে না। যখন আমাকে আঘাত করবে, তখন আমার শরীরে বিষের আবির্ভাব শুরু হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ বলেন ওই সুদখোরদের জন্য কবরের ভিতরে কয়েক প্রকার সাপ দিবে, তাদেরকে আঘাত করার জন্য। কিন্তু ওই সাপগুলোর ভিতরে আল্লাহ এতটা বিষ দিবে, আঘাত করার আগে ওই সাপের একটা নিঃশ্বাসের বাতাস দুনিয়ার জমিনে যদি আসতো, তাহলে সারা তামাম দুনিয়াটা তামার হয়ে যায়। কেন তামার হইতো? সারা দুনিয়াটা বিষে বিষাক্ত হইয়া সমস্ত গাছপালা, তরুলতা, প্রাণীগুলা মরে সাফ হয়ে যায়। এবার চিন্তা করেন, এই সাপের নিঃশ্বাসে যদি এতটুকু বিষ থাকে, তাহলে তার দংশনে কতটুকু বিষ হবে। আর এই সাপ তার জন্য আল্লাহ রাখছেন, যারা সুদ খাইবে এবং সুদ নিবে, সুদের রায়টারি করবে, সুদের সাথে সাক্ষী থাকবে, সংযুক্ত থাকবে, কোনো না কোনো এক অ্যাঙ্গেল থেকে যদি সুদখোরদের সাথে সংযুক্ত থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য নির্ধারিত করে কবরে এই সাপগুলা দিবে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, কবরের বিচার মৃত্যুর পরে শেষ, না তার পরেও আর বিচার আছে? কবরে কি আঘাত করার পরে বিচার শেষ হবে? না, কবরের বিচারের হিসাবে আমরা নিবেন। যেমনি ভাবে একটা মানুষ দুনিয়ার জমিনে অপরাধ করলে তাকে যখন অ্যারেস্ট করা হয়, তাকে অ্যারেস্ট করার পরে ওই মামলাটা যতক্ষণ পর্যন্ত তদন্ত করে ফাইনাল ডিসিশনে না যাইছে, যতক্ষণ পর্যন্ত ফাইনাল ডিসিশনে যাইয়া ওই মামলার রায় না হইছে, তার আগে যদি একটা ব্যক্তি যদি 1 বছরও জেলে থাকে, 6 মাসও জেলে থাকে, 5 বছরও যদি জেলে থাকে, তার পর যদি তার মামলার রায় হওয়ার পরে তাকে নির্ধারিত একটা সময় দিয়ে সাজাপ্রাপ্ত করে, 5 বছরে যদি 2 বছরে যদি সে সাজাপ্রাপ্ত হয়, এর আগে যে 5 বছর সে সাজা কাটলো, এর কোনো হিসাব আসবে? কেন আসবে না? ওইটা রায়ের আগে শাস্তি প্রয়োগ করছে, এটা রায়ের পরে তারে আনা হবে না। ঠিক তেমনি ভাবে কবরের ভিতরে ওই সুদখোরদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে বারবার আঘাত করার পরেও, যেই দিন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন রায় দিবে, রায়ের আগে কবরের আযাব, হাসরের আযাবের হিসাব আল্লাহ নিবে। রাসূলুল্লাহ ইরশাদ করেন, মেরাজের রজনীতে আমি যখন আল্লাহর কাছে যাই, আল্লাহ যখন দাওয়াত করে নেয়, আল্লাহ তখন আমাকে আল্লাহর সৃষ্টির জগৎটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখানোর সুযোগ করে দিয়েছে।
তখন আমি যখন জাহান্নামের কাছে দিয়ে যাই, তখন একদল লোক আমি দেখতে পাই যাদের পেটের আকৃতি হবে একটা গুদামের মতো, এরকম দেখেছি। গুদামের মতো বিশাল আকৃতির তার পেট। কিন্তু আশ্চর্য বিষয় হলো, একটা মানুষের পেট যখন এত বড় হয়, মানুষটা তো বড় হওয়ার কথা, পাগুলো তো বড় হওয়ার কথা, কিন্তু আমি তাকায় দেখলাম ওই জাহান্নামের ভিতরে ওই মানুষগুলা পেট এত বড়, কিন্তু পাগুলো দুনিয়ার মানুষের মতন ছোট ছোট। তখন আমার কাছে কিরকম লাগলো, জাহান্নামের ভিতরে এত বড় পেটওয়ালা মানুষটা ছোট পা নিয়া, এই পা নিয়া তার এত বড় পেটকে ধরে রাখাইতে তার কষ্টের বিষয়। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই যে জাহান্নামের ভিতরে এত বড় পেটওয়ালা ব্যক্তিগুলা কে, তারা কারা? তখন জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত লোক হইল তারা যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর নিষেধকে অমান্য করে সুদের সাথে সংযুক্ত ছিল, ওই সমস্ত লোক হইল তারা। কিসের সাথে ছিল? কথা বলেন, সুদের সাথে। সুদের সাথে থাকার পরে তখন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলো যে এত বড় পেট, কিন্তু এই পেটের মধ্যে কি? আল্লাহ আমাকে ওই ব্যক্তিগুলোর পেটের মধ্যে কি আছে দেখার মতো শক্তি দাও। আল্লাহ রাসূল তাকে দেখার মতো শক্তি দিল। আল্লাহ রাসূল তাকায়া দেখে ওই বড় পেটওয়ালা ব্যক্তিদের পেটের মধ্যে বিশাল আকৃতির শত শত হাজার হাজার অজগর সাপ। কি সাপ? অজগর সাপ। এবার আপনাদের কাছে জানতে চাই, আমার পেটের মধ্যে কিছু কীট পতঙ্গ আছে আমার খাদ্যকে হজম করানোর জন্য। যখন এটা মাত্রার বাহিরে একটু নড়াচড়া করে, একটু আঘাত করে, একটু আঘাত করার সাথে সাথে আমি সোজা মানুষটা বসে যাই। পেটের মধ্যে কি জানি ব্যথা লাগতেছে, কি জানি কষ্ট হইতেছে, সহ্য করতে পারি না। কিন্তু ওই কীট পতঙ্গ কিন্তু একবারে ছোট, আর ওইগুলা কীট পতঙ্গ গুলা পেটের মধ্যে আল্লাহ দিয়েছে আমার উপকারের জন্য, আমার খাদ্যগুলাকে হজম করানোর জন্য। এবার আমি আপনাদের কাছে জানাতে চাই, ওই যে জাহান্নামের ভিতরে রাসূলুল্লাহ দেখলেন বিশাল আকৃতির পেট করা ব্যক্তিগুলা, তাদের ভিতরে অজগর সাপ যে আল্লাহ ঢুকাইয়া দিল, ওইগুলা কি তার উপকারের জন্য দিয়েছে না তাকে শাস্তি দেওয়ার জন্য দিয়েছে? যদি শাস্তি দেওয়ার জন্য দিয়ে থাকে, যেটা উপকারের জন্য আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে দিয়েছে আমার পেটের মধ্যে কীট পতঙ্গগুলা, এটা যখন একটু মাত্রার বাহিরে আঘাত করে পেটের ভিতরে, আমি সোজা মানুষ, যুবক মানুষ, শক্তিশালী মানুষটা দাঁড়ায় থাকতে পারি না, সাথে সাথে বসে যায়। আর ওই অজগর সাপ, বিষাক্ত সাপ আমার পেটের ভিতরে যখন বারবার আঘাত করে, তখন কেমন শাস্তি শুরু হয়? একটা দুইটা সাপ না, শত শত সাপ তার পেটের ভিতরে ঢুকাই দেওয়া। এক হইল সাপের আঘাতে বিষাক্তে সে যন্ত্রণা ভোগ করতেছে, দ্বিতীয়ত হইল বিশাল আকৃতির ফ্যাটটাকে সে ধরে রাখাও তার জন্য কষ্টদায়ক। তো তাহলে তাদের পরিচয় জানার দরকার। রাসূলুল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, ওই সমস্ত ব্যক্তি কারা, এমন ভাবে আল্লাহ এত কষ্ট দিতেছে, তাদের পরিচয় কি? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর হুকুম অমান্য করে, তারা সুদের সাথে সুদ খাইল, নিল, সাক্ষী রইল, লেখালেখি রইল, যারা যেভাবে সংযুক্ত রইল, ওই সুদপুরদের আযাবের ব্যবস্থা আল্লাহ করেছে। তারা হলো সুদপুর। এবার সমাজে সুদ নাই। আল্লাহ
এই সুদটাকে হারাম করে ব্যবসাটাকে হালাল করেছে। তো আল্লাহর নবীর উম্মত হয়ে যদি আমরা ওই সুদের সাথে যারা নিয়েছি, এটি হইল জাহান্নামের শাস্তি, হাসরের শাস্তি। হাসরের শাস্তি আমি কবরের শাস্তির কথা বললাম, জাহান্নামে আল্লাহ রাসূল নিজে নিজ চক্ষু দ্বারা এই শাস্তি দেখে এসেছেন। এবার হাসরের বেলায় আসে, হাসরের দিন যখন শাস্তিটা শুরু হবে, হাসরের দিন দুনিয়ার 50,000 দিন একত্রিত করে যত লম্বা দিন হবে, ওই হাসরের একটা দিন এত লম্বা হবে। কত লম্বা? দুনিয়া 50,000 দিনের মতো। দিন না বছরই জানি আমার খেয়াল আসছে না, যাই হোক 50,000 দিনও যদি হয়। আমি জানতে চাই গতকালকে যে একটু রৌদ্র উঠেছিল, একটু তাপ দিয়েছিল, কয় ঘন্টা ছিল? সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা ধরে মাত্র 12 ঘন্টা। এই 12 ঘন্টার রৌদ্রের তাপে আপনার আমার সকলের কোন আলোটা না হয় না, নিজের কাছে মনে হয়েছে যে একটা গজব সৃষ্টি হয়ে গেছে। এত কষ্ট, এত তাপ, এত গরম। অথচ আপনারা বলেন সূর্য কি আপনার মাথার উপরেই চলে আসছিল, না সূর্য সূর্যের জায়গাতেই ছিল? সূর্য যদি এত উপরে থেকে একটু তাপ দেওয়ার কারণে আপনি আমি দুনিয়ার জমিনে মাটি থেকে আমরা সহ্য করতে পারি না। এবার জানাতে চাই, এই সূর্যের 9টা মুখ আছে। কয়টা মুখ? এখন টর্চ লাইট বাইর হবে, একটা টর্চ লাইট বাইরেছে, একটা বাল্ব ওয়ালা টর্চ লাইট। আবার আরেকটা টর্চ লাইট আছে 9টা বাল্ব ওয়ালা টর্চ লাইট। এবার আপনারাই বলুন কোন টর্চ লাইটটার আলো বেশি হবে? যে টর্চ লাইটের মধ্যে 9টা বাল্ব আছে, এই 9 বাল্ব বিশিষ্ট টর্চ লাইটের আলোটা বেশি হবে। আর একটা বাল্ব বিশিষ্ট টর্চ লাইটের সামনে আলো কম হবে। আরো বলেন, এই একটা বাল্ব বিশিষ্ট লাইটের সামনে যে আলোটা দিবে, পিছনে কি সমপরিমাণ আলো দিবে? আল্লাহ তাআলা সূর্যকে তার মুখগুলোকে উপরের দিকে রেখেছেন, সামনগুলোকে উপরের দিকে রেখেছেন। মুখ উপরের দিকে রাখার পরে মুখে ওই সূর্যের পিঠের দিক থেকে পিছনের দিকের আলোর যে তাপটা আসে, এই তাপটা লক্ষ কোটি মাইল পরে দুনিয়ার জমিনে আসে। আর এই তাপটা যদি আমরা সহ্য করতে না পারি, আল্লাহ বলেন হাসরের দিন ওই সমস্ত সুদখোর, ঘুষখোর, গুনাহগারদের জন্য আমি আল্লাহ তাআলা আমার সূর্যকে হুকুম করব, তার 9টা মুখ বিশিষ্ট সামন নিয়ে তার মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। গতকালকে যে দিনটা গেছে কেমন লাগছে আপনাদের কাছে? এবার কালকের দিন যদি এরকম হয়, হাসরের মাঠ, এটা কিয়ামত নাকি? 9টা মুখ দিয়ে সূর্য যখন আপনার মাথার উপরে চলে আসবে, এবার চিন্তা করেন আপনার আমার কোন অবস্থা শুরু হবে। কালকে আমরা ঘরের ভিতরে বসে থাকতে পারি না, এত তাপ লাগছে আমাদের কাছে। এখন মনে করেন কাউকে যদি বলতাম জুতা ছাড়া খালি পায়ে টিনের চালে উঠে দাঁড়ায়, তাহলে কি হতো? কষ্টই তো নেই। তো আল্লাহ বলেন ওই আযাব প্রাপ্ত পাপাচারী সুদখোর, ঘুষখোরদের জন্য এবং যারা অপরাধ করবে, আমার হুকুম মানবে না, হাসরের দিন আমি ওই আমার হাসরের মাঠটাকে কোনো গাছ বিশিষ্ট করব না, কোনো মাটি বিশিষ্ট করব না। আমি ওই হাসরের মাঠটা যেখানে দাঁড়াবে ওই জায়গাটাকে আমি তামার জমিন বানায় দেব। টিনের উপরে তাপ দিলে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপ হয় 10 মিনিট লাগে, তামার উপরে সমান পরিমাণ তাপ দিলে 5 মিনিটে তার চেয়ে আরো বেশি তাপের গতি বেড়ে যায়। কারণ টিনের চাইতে, সিলভারের চাইতে তামার শক্তি বেশি। তো আল্লাহ বলেন টিন আর সিলভার আর লোহা দিয়ে আমি তামার জমিন বানাবো না,
এই লোহা দিয়ে বানাবো না, আমি তামা দিয়ে আমি ওই হাসরের মাঠটাকে তৈরি করব। নিচে থাকবে তামা, দাঁড়াবেন তামার উপর, মাথার আধা উপরে যখন সূর্য তার 9টা মুখ নিয়ে পুরা শক্তি নিয়ে, পুরা তাপ দেওয়ার মতো শক্তি নিয়ে মাথার উপরে চলে আসবে। এবার চিন্তা করেন, ও ভাই যারা আমরা সুদের সাথে নিয়োজিত, ও ভাই আমরা যারা ঘুষের সাথে নিয়োজিত, আমরা চিন্তা করি এই হাসরের মাঠেও তো আমার দাঁড়াতে হবে, ঠিক না? আপনারা দাঁড়াবেন না? হাসরের মাঠে দাঁড়াবেন না? যদি আমার হাসরের মাঠে দাঁড়াতেই হয়, তাহলে আল্লাহর হুকুম নিষেধ যেটা সুদ, আল্লাহ কড়া করে নিষেধ করে দিয়েছে। আল্লাহ কড়া করে নিষেধ করে দিয়েছেন, এই সুদের সাথে টাকা যাবে না, আমার নিষেধ। যদি তাকো, তোমার মাথার উপরে সূর্য দিব, নিচে তামা দিব। যদি তুমি সুদের সাথে থাকো, কবরে তোমাকে আলাদা করে কিছু বিশিষ্ট সর্প দান করব, যেগুলো তোমাকে আঘাতের পর আঘাত করবে, আঘাতের পর আঘাত করবে। আবার জাহান্নামে যখন যাইবা, তখন তোমার পেটটাকে বড় করে দিয়ে যারা সুদের সাথে আলাদা করে আল্লাহ বলেছেন, যারা সুদের সাথে নিয়োজিত সংযুক্ত থাকবা, তাদের পেটের মধ্যে আমি অজগর সাপ ঢুকাবো এবং তাদের হাতের নখগুলোকে আমি আল্লাহ তাআলা লম্বা করে দিব এবং দুনিয়ার লোকের মতন তাদের নখগুলো হবে না। ওই সুদখোরদের, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সাথে থাকে, কোনো না কোনো ভাবে তাদের সাথে সংযুক্ত আছে, ওই সমস্ত ব্যক্তিদের নখগুলা তামার দিবে। তামার, এই নখ না, তামার নখ শক্ত করে এমন দাঁড়ানো থাকবে। তখন আল্লাহ আর রাসূল বললেন, মাবুদ, এত লম্বা নখ এবং তামা, তাও বললাম তার মধ্যে আমার দাঁড়ানো কেন? আল্লাহ হুকুম করে, এই নাফরমান যারা সুদের নামের মানুষের রক্ত শুষে গিয়েছে, আমি আল্লাহ ওই সুদখোরদেরকে তার হাতের মধ্যে সুদের নিয়ামতগুলা দেখাইয়া দিব। তারা ওই হাত দিয়ে নিজের মুখের গুস্তগুলা টেনে 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 ছিঁড়ে ছিঁড়ে এনে নিজে আমার ভক্ষণ করবে। বলে নাউজুবিল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? তো আল্লাহর কথাগুলা আপনারা একটু, আমরা জানাই আছি, যাদের কানে গেছে, আমরা চিন্তা করি, ভাই আমি তো একদিন ছিলাম না দুনিয়ার জমিনে, আমি থাকবো না দুনিয়ার জমিনে। এই যে আমি এত অট্টালিকা করবো অবৈধ পথ দ্বারা, অবৈধ কার্যকলাপ দ্বারা, কিন্তু ওইগুলাই যদি আমার কবরে এই অবস্থা হয়, ওইগুলাই যদি আমার হাসরে এই অবস্থা হয়, এইগুলাই যদি আমার জাহান্নামের কারণ হয়, তাহলে আমার এইগুলা করার কোন দরকার আছে? আজকে আমি লক্ষ্য করি আমার বাবার দিকে, বাবা কবরে চলে গেছে, আমি বাবার জন্য 10টা টাকাও দেই নাই। দাদার দিকে তাকাই, আমি দাদার জন্য 10টা টাকাও দেই নাই। আমার ভাই কবরে গেছে, ভাইয়ের জন্য দেই নাই, সন্তানের জন্য দেই নাই, স্ত্রীর জন্য দেই নাই, আমি কারোর জন্য কিছু দেই নাই। আমিও যখন কবরে যাব, আমার সন্তান আমার জন্য কিছু দিবে। কার জন্য কি করতেছি, কার জন্য কি করতেছি? আগে নিজেকে বাঁচাই, আগে নিজেকে বাঁচাই, আল্লাহর হুকুম থেকে বাঁচাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার মতো জ্ঞান দান করুক। আল্লাহর হুকুম যেখানে আছে, যে হুকুম আছে সেই হুকুম মতে চলি। যেটা কোরআনের সংবিধান আছে, জান্নাতের রাস্তা দেখা যায়, সেই রাস্তায় আমরা চলি। আর যেটা দেখা যাচ্ছে জাহান্নাম থেকে ফিরাইয়া আনতেছে সেই সংবিধান কোরআন দিয়ে, আমরা সেই দিকে লক্ষ্য করে একটু চলি না, একটু বিবেক করি না। আপনার আমার দুনিয়ার থাকার বেশি আর সময় নাই, বেশি আর সময় নাই, চলে যাইতেই হবে, আসলে দাঁড়াইতেই হবে। জাহান্নাম জান্নাত থেকে দুইটা থেকে একটা আপনার আমার নসিবে হবে। তো এই দুইটার নসিব ঠিক করার জন্য দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী চলার মতো আমার আল্লাহ আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের পরে উপস্থিত সকলের ইবাদত দাও। Yeah.